ফরিদপুরের সদরপুর উপজেলার হ্যাপি নামের এক গৃহবধূ পাইলসের অপারেশন করাতে সোমবার সকালে ভর্তি হন ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে। বেলা 11টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। নজরুল ইসলাম নামের এক চিকিৎসক হ্যাপির অপারেশনও করান। অপারেশনের পরই চিকিৎসক বুঝতে পারেন গল ব্লাডার নয়, ওই রোগী পাইলসের অপারেশন করাতে এসেছিলেন। বিষয়টি ফাঁস হওয়ার সাথে সাথেই পালিয়ে যান ওই চিকিৎসক, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। এ ঘটনায় স্বজনরা দিকবিদিক ছোটাছুটি করে রোগীর সুস্থতায় বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হন। অনেক কান্নাকাটি লেগে গেছে, জানলাম আমার আম্মু কি করলো না করলো, মানে অনেক নার্স, মানে অনেক মানুষ এসে পড়ছে। আমার ভালো করে, মানে এতটুকু দামে আমার কিচ্ছু লাগবে না, আমার আম্মুরে ভালো করে দেয়। প্রেসার বাড়ছে, ঘামাচ্ছে, বুকে ব্যথা করছে। এটা এখন যদি আমার আরো খারাপ অবস্থা, এখন কে দেখবে? খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর হাসপাতালে পৌঁছান ছাত্র নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। পরে তাদের চেষ্টায় রাত 9টার পরে একটি টিম নিয়ে সেখানে আসেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এদিকে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীরা। হাসপাতালগুলো ডাক্তার শূন্য এবং নার্স শূন্য, হাসপাতালে কাউকে মারধর বা কোনো কিছু করা হয়নি। বারবার তাদের বলার পরও তাদের ন্যূনতম তারা কোনো রকম কোনো অবদান রাখছে না। সিভিল সার্জন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রোগীকে দ্রুত সুস্থ করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তর করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। ডাক্তার রোগীকে সঠিকভাবে দেখে নাই, না দেখার কারণে পাইলস রোগী গল ব্লাডার অপারেশন অর্থাৎ পলিসিস্টেশন অপারেশনটা করে দিচ্ছি। আমি এখন এই হসপিটালটা এখনই বন্ধ করে দিচ্ছি এবং এখানে যে রোগীটার অপারেশন হয়েছে সেই রোগীটার ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রেফার করে দিচ্ছি এবং অন্যান্য রোগীগুলো আমাদের সরকারি হসপিটালে চলে যাবে। এই হসপিটালটা আজকে দিয়ে বন্ধ থাকবে। স্বজনদের দাবি, কমিশন এজেন্টের ফাঁদে পড়ে ওই রোগীকে হাসপাতালটিতে আনা হয়েছিল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।